নেপালি ভাষা বিতর্কে উত্তাল শিলিগুড়ি আদালত প্রাঙ্গণ। ম্যাজিস্ট্রেটের ক্ষমা প্রার্থনার দাবিতে বিক্ষোভ। দার্জিলিংয়ের মংপুতে কয়েকদিন আগে ঘটে যাওয়া নেপালি ভাষা বিতর্ককে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। অভিযোগ, মংপু আদালতে শুনানির সময় নেপালি ভাষায় বক্তব্য রাখতে গেলে ম্যাজিস্ট্রেট অলোকানন্দ সরকার তা বাধা দেন এবং ভাষাটিকে বাইরের ভাষা বলেন। এর প্রতিবাদে আদালত কর্মচারী সমিতি বিক্ষোভে সামিল হয়ে বিচারকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা দাবি করে। বিক্ষোভকারীদের অভিযোগ, এর আগেও তিনি দুর্ব্যবহার করেছেন। ঘটনায় পাহাড় ও সমতলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নেপালি ভাষাভাষীরা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা। এই ইস্যুকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের বিভিন্ন সংগঠন ও নেপালি ভাষাভাষী মানুষরা এটিকে তাদের সাংবিধানিক অধিকার ও মাতৃভাষার প্রতি অপমান বলে দাবি করছেন। কাল মংপু কোর্টের ম্যাজিস্ট্রেট শ্রীমতী অলোকানন্দ সরকার কোর্ট চলাকালীন আইনজীবী এবং আমাদের আদালত কর্মচারী ভাইরা মানে নেপালি ভাষায় কথা বলছি, তখন উনি একটা মন্তব্য করেন যে নেপালি ভাষায় কোর্টে কথা বলা যাবে না, তা নেপালের ভাষা। ওয়েদার কনস্টিটিউশনে কিন্তু পরিষ্কার বলা আছে নেপালি ভাষাটা আমাদের ভারতবর্ষের ভাষার মধ্যে একটি অন্যতম ভাষা। কনস্টিটিউশনে সেই অধিকারটা দেওয়া আছে। তা সত্ত্বেও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে? এবং এটা আজকে নতুন নয়, উনি এর আগেও কর্মচারীদের কুকুর বলে সম্বোধন করেছেন। উনি এখানে পোস্টিং ছিলেন, শিলিগুড়িতে প্রিভিয়াস পোস্টিংটা ওনার এখানেই ছিল। এখানে উনি যথেষ্ট মিসবিহেভ করেছেন কর্মচারীদের সাথে। আমরা অনেক ভদ্রতার সাথে ওনার সঙ্গে ব্যবহার করতাম, তৎসত্ত্বেও উনি এই সমস্ত আচরণ করে যেতেন। তো আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে। এই ধরনের মন্তব্য আমরা কিছুতেই বরদাস্ত করব না এবং অবিলম্বে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস সরকার, আমি শিলিগুড়ি আদালত কর্মচারী সমিতির একজন।